ইরানের প্রভাবশালী রাজনীতিক ও সামরিক ব্যক্তিত্ব আলী শামখানিকে অশ্রুসিক্ত বিদায় জানিয়েছে দেশটির সর্বস্তরের মানুষ। রাজধানী তেহরানে শোকাতুর পরিবেশে সম্পন্ন হয়েছে তার জানাজা ও দাফন। শনিবার উত্তর তেহরানের ইমামজাদে সালেহ মাজার চত্বরে জড়ো হয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ। শোকাতুর জনতার পাশাপাশি জানাজায় অংশ নেন ইরানের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারাও। পরে একই স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। দাফনের সময় উপস্থিত জনতা শোক প্রকাশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন। ৭০ বছর বয়সী আলী শামখানি ছিলেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের একজন বর্ষীয়ান কমান্ডার। গত বছর ইরান ইসরায়েল যুদ্ধের পর তার মেধা ও অভিজ্ঞতার উপর ভরসা করে আয়াতুল্লাহ আলী খামেনি তাকে প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছিলেন। আলী শামখানি কেবল একজন সামরিক কর্মকর্তাই ছিলেন না, বরং আঞ্চলিক কূটনীতি ও প্রতিরক্ষা কৌশলে তিনি ছিলেন খামেনির অত্যন্ত বিশ্বস্ত। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দীর্ঘকালীন সচিব হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গেল ২৮ ফেব্রুয়ারি তেহরানে পরিচালিত মার্কিন ইসরায়েলি যৌথ বিমান অভিযান ইরানের রাজনীতির গতিপথ বদলে দেয়। ওই রক্তক্ষয়ী অভিযানে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পাশাপাশি প্রাণ হারান তার এই ঘনিষ্ঠ উপদেষ্টা আলী শামখানি।